নমস্কার বন্ধুরা, বিশেষ কিছু টিপস ও ট্রিক্স নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ধোকার ডালনা। তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করেছি স্বাদটা বাড়ানোর জন্য। 1 বাটি থেকে সামান্য কম নিয়েছি ছোলার ডাল ও হাফ বাটি নিয়ে নিচ্ছি মটর ডাল। এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 2 রকম ডালই মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি 3-4 বার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম ডালটা। এবার আমি পরিষ্কার জলে ডালটা ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। এখানে আমি একটা প্লেট চাপা দিয়ে দিলাম ডালটার উপরে। সারা রাত ভেজানোর পর দেখুন ডালটা এখানে সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি সম্পূর্ণ ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিলাম। এখানে দিয়ে দিলাম 2-3 ইঞ্চির মতো আদা কুচি, 1 চামচ গোটা জিরে, 10-12টা কাঁচা লঙ্কা, 1 বাটি কোড়ানো নারকেল দিয়ে খুব সামান্য জল দিয়ে ডালটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি একটা কাচের বোলে ট্রান্সফার করে নিলাম। ডালের পরিমাণ বেশি হলে 2-3 স্টেপে ডালটা বেটে নিতে হবে। আমি এখানে একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা এখানে সর্ষের তেলে করলেই ভালো হবে। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং। হিংটা আমি আগে দিলাম না, পুড়ে যাবার ভয়। তাছাড়া পরে হিং দিলে গন্ধটা পুরোপুরি বজায় থাকে। এবার আমি দিলাম কাশ্মীরি রেড চিলি 1 চামচ, দিয়ে আমি সম্পূর্ণ মশলাটা ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার ফোড়নের মধ্যে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ডালের বাটি ধুয়ে রাখা কিছুটা জল, দিয়ে আমি সম্পূর্ণ পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, স্কিপও করে দিতে পারেন। পুরো প্রসেসটা তৈরি করতে হবে লো ফ্লেমে। এবারে মণ্ডটা নাড়াতে নাড়াতে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে উঠে আসছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা কাঠের পাটাতন নিয়ে নিয়েছি আমি, বা বোর্ড। সেটার উপরে আমি 1 চামচ ঘি দিয়ে পুরো মাখিয়ে দিলাম। এবারে সমস্ত ডোটা আস্তে আস্তে চামচের সাহায্যে আমি কাঠের বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে বা কেক স্মুদারের সাহায্যে আমি এখানে উপর পোর্শনটা সম্পূর্ণ সমান করে একটা শেপ দিয়ে নিয়েছি। ডোটা আমি কাঠের বোর্ডে সেট করেছি যাতে আমার কেটে তুলতে অসুবিধা না হয়। এবার একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপে ধোকাটা কেটে নিলাম। সমস্ত ধোকাগুলো আমার কাটা হয়ে গেছে। ধোকাগুলো এবার খুব সাবধানে ছুরির সাহায্যে আমি তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন খুব সুন্দর হয়েছে, কোনো ভেঙেও যাচ্ছে না, আর ভালো জমাট বেঁধেছে। এবারে আমি সমস্ত ধোকাগুলো একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। ভাজতে গিয়ে ধোকাগুলো যাতে ভেঙে না যায় সেজন্য আমি একটা বোলে নিয়ে নিলাম 1 চামচ ময়দা, তাতে আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। ব্যাটারটা না ঘন না পাতলা, ঠিক এরকম হবে। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে একটা করে ধোকা নিয়ে ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব। ধোকাগুলো ভেজে আমি এখানে প্লেটে ট্রান্সফার করে দিলাম। এইভাবে আমি 2-3টে স্টেপে পুরো ধোকাটা ভেজে নেব। সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। এবারে অন্যদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিলাম, সর্ষের তেল।
এবারে সর্ষের তেল গরম করে আগে থেকে ডুমো করে কাটা আলুটা আমি তেলে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম একটা প্লেটে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। ফোড়নটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়েছি 1 চামচ আদা বাটা। আদাটা আমি কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে বাটা। জিরে বাটাটাও আমি ভালো করে নেড়ে এবার দিয়েছি 1 চামচ ধনে বাটা। ধনে বাটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম দুটো ছোট টমেটো বাটা। আবারও ভালো করে মিশিয়ে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 3-4 চামচ ফ্যাটানো টক দই। সম্পূর্ণ মশলাটা আমি এবার ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে মশলাটা তেল না ছাড়া অবধি আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডুমো করে কাটা আলুগুলো। আলু দিয়েও আমি সম্পূর্ণ মশলার সাথে আলুটাকে মিশিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের আন্দাজে জল। জলটা আপনারা আপনাদের ধোকার পরিমাণ বুঝে কম বেশি করবেন। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা আমি তুলে দিলাম। এবারে সম্পূর্ণ ঝোলটা আমি নাড়িয়ে দিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, দেখুন। এবারে আমি আগে থেকে করে রাখা 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ ঘি। এটা আপনারা কম বেশি ইচ্ছে মতো করে নেবেন। ঘিটা দেওয়ার পর আমি এখানে আমার তৈরি করে রাখা সমস্ত ধোকাগুলো একে একে ছেড়ে দেব। গরম মশলা আর ঘিটা আগে দিয়েই ধোকাগুলো পরে দিতে হবে, কেননা বেশি নাড়াচাড়া করা যাবে না। সব শেষে আমি কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে হালকা হাতে সমস্ত ধোকাগুলো ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, ধোকার ডালনাটা এবার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। এইভাবে আপনারা একবার ধোকার ডালনা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।